এক কৃষক একটা ঘোড়া এবং একটা ছাগল পালত। তো হঠাৎ করে ঘোড়া একদিন অসুস্থ হয়ে পড়ল। কৃষক হতভম্ব হয়ে গেল, কী করি দামি ঘোড়া। ডাক্তার ডাকা হইলো। ডাক্তার এসে চিকিৎসা দিল, ইঞ্জেকশন দিল। ডাক্তার চলে গেল। তারপর দিন ঘোড়ার কোনো উন্নতি নেই। আবার ডাক্তার আসলো, আবার চিকিৎসা দিয়ে গেল, আবার কোনো উন্নতি নেই। ঘোড়া আর ওঠে না, শুয়ে আছে। এইভাবে 15 দিন চলল। দিন দিন ঘোড়া আরও অসুস্থ হয়ে পড়ল। আবার ডাক্তার দেখে শুনে বলল যে এই ঘোড়া ঠিক হবে না। মালিকও বলল যে আমরা এত দামি ঘোড়া, আবার ওষুধপাতি তো খরচ হচ্ছে, কি করা যায়। তখন দুজন চিন্তা ভাবনা করলো, ডাক্তার আর মালিক। ওরা একটা সিদ্ধান্ত নিল যে ঘোড়া যদি আজকের মতো সুস্থ না হয়, কালকে ঘোড়াকে বিষ দিয়ে মেরে ফেলতে হবে। এই কথা শুনল বাসায় থাকা ছাগল। যখন ডাক্তার চলে গেল, পরে ছাগল ঘোড়ার কাছে কানে কানে যেয়ে বলল, ভাই দেখ, তুই উঠ, তুই সাহস নিয়ে উঠ, কারণ আজকে তুই যদি না উঠিস, কালকে তোকে মেরে ফেলা হবে। ওকে অনেক মোটিভেশন দিল, সাহস জোগাইল। যথারীতি ঘোড়া ওর মোটিভেশন পেয়ে উঠে দাঁড়াইল। মালিক দেখে তো অবাক। তারপর দিন আবার ডাক্তার ডাকা হইল। ডাক্তার এখন দেখে বলতে, না, ঘোড়া তো সুস্থর পথে। আবার চিকিৎসা শুরু করলো। যথারীতি ঘোড়া একসময় সুস্থ হইল। ঘোড়া সুস্থ হওয়ার পর মালিক খুশিতে আত্মহারা হয়ে গেল। হওয়ার পর যত ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়ে ডাকলো, সবাই আসো কালকে, আমার 15 লাখ টাকা দামের ঘোড়া সুস্থ হয়ে গেছে, আমি কালকে একটা পার্টি দেব। আমার বাসার ছাগল উপস্থিত। যথারীতি তারপর দিন ওই ছাগলকে জবাই করা হইল এবং সবারই ভোজন হয়ে গেল। এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, কাকও উপযাজক হয়ে বেশি উপদেশ দিতে যাবেন না। আপনার উপদেশ দেওয়ার কারণে আপনার জীবন বিপন্ন হতে পারে।